তো আমরা আজকে যাচ্ছি চায়না গুয়াংজুতে ক্যান্টন ফেয়ারের উদ্দেশ্যে। সো ইনশাল্লাহ চেষ্টা করব ক্যান্টন ফেয়ার এবং চায়নার সব অ্যাক্টিভিটি এবং চায়নার সব ইনসাইটসগুলো এবং মোটামুটি সব কিছু কভার করার জন্য চেষ্টা করব। তো সবাই সাথে থাকবে। চেক ইন ডান। সো আমরা এখন ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি। ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা জাস্ট ওয়েট করব আমাদের ফ্লাইটের জন্য। তো এই আর কি, ইনশাল্লাহ আশা করি একটা ভালো একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো সবাই সাথে থাকবে। আমাদের ফ্লাইট কিছুক্ষণের মধ্যে ছাড়বে। আমরা সকাল ভোর 4টা বাজে ইনশাল্লাহ গুয়াংজু চায়নাতে পৌঁছাবো। আর চায়না ফ্লাইটের সিটের স্পেস লেগ স্পেস এত কম, পা পুরো বেঁধে যাচ্ছে, একটু জায়গা নাই, পুরো বাজে। 4 ঘন্টার ফ্লাইটে এত কম স্পেস কোনোভাবে এক্সপেক্টেড না। তো বিমান টেক আপ করবে, সব লাইট অফ করে দিয়েছে। ইনশাল্লাহ দেখা হবে চায়না। আমরা এখন চায়নাতে ল্যান্ড করবো। ল্যান্ড করার পরে প্রায় 20 থেকে 25 মিনিট প্লেন চলার পরে অবশেষে আমরা ল্যান্ড করে এয়ারপোর্টের কাছাকাছি আসলাম। এত বড় এয়ারপোর্ট। আসলে অসাধারণ একটা অনুভূতি। চায়নার এয়ারপোর্ট এত বড়। প্লেন ল্যান্ড করার পরে প্রায় 25 মিনিট ধরে রানওয়েতেই চলছে। এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে প্রায় 25 মিনিট লাগছে। এত বড়, অ্যামেজিং। আর হাজার হাজার বিমান মনে হচ্ছে, বিমানের অভাব নাই। ইন্টারন্যাশনাল ফ্লাইট, ডোমেস্টিক দিয়ে মনে হচ্ছে যে হাজার হাজার প্লেন এখানে। ইউএস বাংলা সিট পুরা একদম মনে হচ্ছে গুলিস্তানের বাসের মতো, লোকাল বাস। পুরো গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আমার। 4টা ঘন্টা পুরো অবস্থা খারাপ। অনেকের কি অবস্থা? হ্যাঁ, কেমন ছিল জার্নি? ছিল ভালোই। হ্যাঁ, আসলে একটু কনজেস্টেড ছিল তো ফ্লাইটটা। হ্যাঁ, কষ্ট হয়ে গেছে। কেমন কনজেস্টেড? একটু দারুণ। ভালোই, আমি বসে থাকলে আমার হাঁটু বেঁধে যাচ্ছিল। সিট শক্ত। আমাদের দেশের মোটামুটি লোকাল বাসগুলো সিটও এরকম নরম থাকে, নরম থাকে অ্যাকচুয়ালি, এত শক্ত থাকে না। বাত ব্যথা হয়ে গেছে। তা আসলেই পুরো ব্যথা হয়ে গেছে আমাদের। তো আমরা এখন এক্সকেলেটরে করে যাচ্ছি। সবাই যে অ্যারাইভাল কার্ড ফিল আপ করতেছে, আমরা অনলাইনে ফিল আপ করে ফেলছি। সো আমাদের লাগতেছে না, আমরা জাস্ট স্ক্যান করে নিয়ে নিব আমাদের কপি।
fingerprint silk collection. Please take your passport. দয়া করে আপনার দুই হাতে দুই আঙ্গুল দিয়ে ওখানে চাপুন। এই যে আমাদের পাসপোর্ট স্ক্যান করতেছে অটোমেটিক। তার ডান হাতের 4 আঙ্গুল সুন্দর করে দাও। দয়া করে দুই আঙ্গুল, দুই হাতের বৃদ্ধ আঙ্গুল। ডান। ওই যে রিসিপ্ট বের হয়ে গেছে। অ্যারাইভাল। আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। সো কোনো রকম কোনো হ্যাসেল ছিল না, কোনো রকম কোনো কোশ্চেন ছিল না, একদম নর্মাল ছিল। কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা চায়না ইমিগ্রেশন কমপ্লিট করে অলরেডি এখন চায়না এয়ারপোর্ট পার হয়ে ভেতরে ঢুকে গেছি। সো আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো ঝামেলা ছিল না। অনেকে অনেক কিছু বলে, অনেক প্রেশার ক্রিয়েট করে, অনেক কোশ্চেন্স করে, অনেক হার্ড, বাট আমি কোনো কোশ্চেনই করে না, আমাকে একটা সিঙ্গেল কোশ্চেন করে নাই। তো এই আর কি, আসলে মানে প্রপার ডকুমেন্টস থাকলে আসলে কোনো ঝামেলা হয় না আসলে চায়না ইমিগ্রেশনে। তো ভয় পাওয়ার কারণে জাস্ট কনফিডেন্টলি পোলাইটলি কথা বললে ওরা বুঝে সব কিছু আসলে। হ্যাঁ, তো ঘাবড়ানোর কিছু নয়, নর্মাল। আমরা এখন আমাদের ব্যাগেজগুলো কালেকশন করব। এই যে আমার লাগেজ দেখা যাচ্ছে, এটা আমার, এটা হ্যাঁ, এই যে আমার লাগেজ পেয়ে গেছি। তোমারটা পাইছো? তো আমার লাগেজ পেয়ে গেছি। এই যে তোমারটা পেয়ে গেছি। এই যে অনেকের লাগেজ এটা, এই যে তোমারটা। ডান ডান। চলো আমাদের সব ডান, আমরা মুভ করি এখন। তো সবাই লাগেজ কালেক্ট করে এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি। অনেক ফিল কেমন? আলহামদুলিল্লাহ। ইমিগ্রেশন নিয়ে অনেক প্যারা ছিল না? মাশাআল্লাহ, অসাধারণ ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েছি, এখন হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। ভিডিও করবেন দিনের বেলা, এখন কিচ্ছু ভালো লাগবে দিনের বেলা। চায়নার সৌন্দর্য দিবসে দেখতে দেখতে উপভোগ করেন, যদিও রাত আর হচ্ছে সবকিছু অন্ধকার, দেখার মতো তেমন কিছু নাই। আর হচ্ছে যাদের বেসিক্যালি সিম নেওয়া লাগবে তারা হচ্ছে হোটেলের লবি থেকেই সিম কার্ডের কার্ডটা নিয়ে আসবে, ওখান থেকে সিম নিয়ে নিতে পারবেন। এবং যাদের মানি এক্সচেঞ্জ করা দরকার, আমি বলবো খুব সামান্য, যা না করলেই না, এই মুহূর্তে হোটেলের লবি থেকে এক্সচেঞ্জ করে নেবেন। এরপর আপনারা আরো 2-4টা দোকান দেখে নিজেদের মতো করে রেট নিয়ে তারপর এক্সচেঞ্জ করতে পারবেন। সো ফাইনালি আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। এখন বাজে চায়না সময় 6:21। ওয়েদার বেস্ট, মোটামুটি ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আমার মোটামুটি গায়ের লোম দাঁড়াই গেছে, মানে বেশ ঠান্ডা। আর আমরা যে হোটেলটাতে উঠেছি, হোটেলের নাম হচ্ছে জেমস জয়েস কফিটেল। এই যে আমি যদি একটু ঘুরে দেখাই, জেমস জয়েস কফিটেল হোটেল, আমরা এটাতে উঠছি। নাইস, সুন্দর ওয়েদার।
কি অনেক ঠান্ডা বাতাস কেমন? আমাদের এই একটা নিয়ে ঘুরে বেড়াইতে হবে বুঝছো, আমাদের তো লাইসেন্স আছে। ট্যাক্সি ড্রাইভার ডাকতেছে, এই হ্যালো হ্যালো হ্যালো। সবাই এখন সিম ও ভিপিএন বাই করতেছে। হোটেল চেক ইন হইতে সবার 2 ঘন্টা সময় লাগবে, এই জন্য সবাই ওয়েটিং আছে। সো ফাইনালি আমাদের সিম ভিপিএন সব কেনা শেষ। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। সো দেখি আমাদের ব্রেকফাস্টের মেনু কি আছে। আচ্ছা, সিদ্ধ ডিম, কর্ন, মিষ্টি আলু, এগুলা কি বলতে পারতেছি না। এটা তো মনে হচ্ছে তোমার সসেস। এটা হচ্ছে তোমার ডিম। এটা তো মনে হচ্ছে ভেজিটেবলস, নুডলস, রাইস, এখানে আরও অনেক কিছু আছে। এখানে নিচে পোস্ট করার অপশন আছে। সেটা তো মনে হচ্ছে পাতাকপি আর বিভিন্ন ধরনের সব আইটেম আছে। সো এই আর কি, সব মনে হালাল খাবার দেখে তো তাই মনে হচ্ছে হালাল। আরও কিছু আছে পাশে, এগুলো কী আইটেম জানি না, এগুলোও জানি না। এখানে তরমুজ আছে, ছোট ছোট টমেটো আছে, বান আছে, ব্রেড আছে, স্লাইস ব্রেড, এখানে টোস্টার আছে, আর এখানে স্যুপ, এখানে স্যুপ আছে, থাই স্যুপ। এটা কি স্যুপ বলতে পারতেছি না। কফি, এই আর কি। সমস্যা নেই, আমাদের খাওয়ার যোগ্য খাবার আছে, হালাল। সো নইশু নিশ্চিত খাই। অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করলাম আসলে বেছে বেছে। হালাল খাবার এর মাঝেও কিছু আরাম খাবার আছে, তো যেগুলো আসলে একটু না বেছে খাইলে হবে না। তারপরেও খাইছি, আল্লাহ মাহবুদ জানে কি খাইছি, বিসমিল্লাহ বলে খাইছি, আল্লাহ মাফ করুক। তো ম্যাক্সিমাম মানে যদি বলি মানে মিট আইটেমগুলো বাদ দেওয়াই ভালো। হ্যাঁ, বিশেষ করে সসেস, চিকেন, মিট আইটেমগুলো না খাওয়াই ভালো। মানে যেগুলো আমরা বাংলা রেস্টুরেন্ট বা হালাল রেস্টুরেন্ট যেগুলো আমরা জানি, এগুলো মার্ক করা, এগুলো ছাড়া অন্যান্য আদার্স রেস্টুরেন্টে এগুলো অ্যাভয়েড করা উচিত। তো এই ছিল আর কি আমাদের ঢাকা থেকে শুরু করে চায়না গুয়াংজো পর্যন্ত পৌঁছানোর ফার্স্ট ব্লগ। তো এরপরে ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলো স্টেপ বাই স্টেপ প্রতিটা সিরিজ আকারে ইনশাল্লাহ আসবে। তো সবাই চোখ রাখুন এবং সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।